ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পটস অ্যান্ড প্ল্যান্টস। আজ আমরা আপনাদের দেখাবো কী করে আমরা গাছের প্ল্যান্টেশন করি আমাদের টবে। আজ এমন একটি গাছ নিয়েছি যেটা আপনাদের বলতে হবে যে আমরা কোন গাছটা প্ল্যান্ট করতে যাচ্ছি। শুরুতে আমরা একটি 8 ইঞ্চি পট নিয়েছি, সাথে গার্ডেন সয়েল নিয়েছি, ভেরি সিম্পল গার্ডেন সয়েল, এতে কিচ্ছু মিক্স করা নেই। এটাকে প্রথমে আমরা যেটা করছি সেটা হচ্ছে সামান্য গুঁড়ো করে নিচ্ছি। এটা একটু জমাট বেঁধে রয়েছে, সেটাকে আমরা প্রথমে গুঁড়ো করে নেব হাত দিয়ে। যেভাবেই পারেন না কেন সেভাবেই আপনারা এটাকে একটু ভেঙে নেবেন যাতে জমাট বেঁধে না থাকে। লক্ষ্য করতে হবে, জমাট বেঁধে থাকলে অনেক সময় জল মাটি অ্যাবজর্ব করে না, জলটা ড্রেনেজ হয়ে যায়, সেক্ষেত্রে অসুবিধা হতে পারে। একটু গুঁড়ো করে নেবেন। তারপর আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে একদম সিম্পল কনস্ট্রাকশনের বালি। এখানে 70% আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে 70% গার্ডেন সয়েল, একদম বেসিক গার্ডেন সয়েল। তার সাথে আমরা যেটা মেলাচ্ছি সেটা হচ্ছে কনস্ট্রাকশনের বালি। 70% গার্ডেনের সয়েল সঙ্গে 30% আমরা বালি অ্যাড করব। বালিটা ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে যাতে বেলে দোআঁশ মাটিতে এটা পরিণত হয়। আর সঙ্গে আমরা 4টে হোল দেখাচ্ছি। 4টে হোল রয়েছে আমাদের পটে। পটটা হচ্ছে 8 ইঞ্চির পট, প্লাস্টিকের পট। এই হোলগুলোর মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে 4টে হোলের মধ্যেই আমরা 4টে খোলামকুচি দিয়ে আটকে দেবো যাতে মাটিটা বেরিয়ে না যায় এবং মাটিটা না বেরোয়, সঙ্গে যাতে জলটা বেরিয়ে যায় সেটা দেখতে হবে। তার জন্য আমরা খোলামকুচি দিয়ে সেই 4টে যেটা হোল আছে সেটা এই 4টে খোলামকুচি দিয়ে আটকে দিলাম যাতে মাটিটা না বেরোয়। এরপর আমরা যেটা করব সেটা বালির সাথে মাটিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং বালির সাথে মিশিয়ে মাটিটাকে আমরা টবের মধ্যে দিয়ে দেব। দেখতে হবে যাতে 30% সাফিসিয়েন্ট বালি পায় মাটিতে, যেন বালির ভাগটা 30% থাকে, যাতে করে জলটা দ্রুত বেরিয়ে যায়, জল যাতে হোল্ড না হয়, মাটিটা যাতে কাদায় পরিণত না হয়। তার জন্য আমরা আরও কিছু পরিমাণে এখানে বালি অ্যাড করে নিলাম। বালিটা অ্যাড করে ভালো করে আমরা এটা মিশিয়ে নেব। আপনাদের বলতে হবে, আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন অথবা মেল করে জানাবেন যে কী ফুল গাছের চারা আমরা আজকে প্রতিস্থাপন করলাম। এটা আমরা বিশদে আলোচনা করব আজকে কিভাবে আমরা করে থাকি আমাদের প্ল্যান্টেশনে। আমাদের প্ল্যান্ট কি করে আমরা পট করি সেটা আমরা আজকে দেখাচ্ছি। সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ বালি এখানে আমরা অ্যাড করেছি আর মাটিটার সাথে বালিটা ভালো করে মিশিয়ে পটের মধ্যে আমরা দিয়ে দিলাম। শুরুতে খোলামকুচির উপরে মাটিটা দেওয়ার সাথে সাথে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা বোতল দিয়েছি। কিছুটা মাটি দেওয়ার পর আমরা একটা বোতল দিয়েছি। এটা কেন দিলাম আমরা পরে জানাচ্ছি। এই চারদিকে আমরা মাটিটা দিয়ে দিলাম। মাটিটা দিয়ে বোতলটা যাতে সোজা হয়ে দাঁড়ায় সেটা একটু লক্ষ্য রাখতে হবে। ভালো করে ঝাঁকিয়ে মাটিটা পটের মধ্যে ঢুকিয়ে দিতে হবে এবং তাতে মাটিটা যাতে ভালো করে ফিল আপ হয় সেটা এনশিওর করতে হবে। তার জন্য সাইডে থেকে কিছু একটা যন্ত্র নিয়ে সেই মাটিটাকে ভালো করে চেপে দিতে হবে যাতে কোনো মাটিতে গ্যাপ না থাকে। দেখতেই পাচ্ছেন আমরা সেটা করছি। বোতলটা মাঝখানে ধরে রাখতে হবে, সেটা কেন আমরা বলছি। এরপর আমরা যেটা করব, আরও কিছু পরিমাণে মাটি এর ওপরে দিয়ে দেবো। মাটিটা মোটামুটি ফিল হয়ে আসছে, বোতলটাও দাঁড়িয়ে আছে আর মাটিটা ভালো করে চেপে দেওয়া হচ্ছে। এক্ষেত্রে আপনারা সবাই দেখছেন যাতে কোনো গ্যাপ না থাকে মাটিতে। বেলে দোআঁশ মাটি আমরা নিয়েছি, এই ফুল গাছটার জন্য খুব প্রয়োজন। এঁটেল মাটি বা কাদা মাটিতে এই গাছটা প্রতিস্থাপন করলে জল হোল্ড করে শেকড়টা পরের দিকে পচে যাবে। এই যে আমরা মাটিটা দিলাম দেখাচ্ছি, বোতলটা দাঁড়িয়ে আছে। এরপর আস্তে করে আমরা বোতলটা মাটিটা থেকে নামিয়ে নেব। আমরা দেখাচ্ছি এই গাছটা যেটা আমরা চারা কিনে এনেছি আমাদের নার্সারি থেকে, সেটা নিয়েছে 50 টাকার মতো। এইটা ভালো করে আমরা যেটা ব্যাগ দিয়েছে আমাদের চারার সাথে, গাছটা একটু ঝিমিয়ে পড়েছে, দুদিন আগে কেনা হয়েছিল কিন্তু সময়ের অভাবে আমরা প্রতিস্থাপন করতে পারিনি। আজকে আমরা প্রতিস্থাপন করতে যাচ্ছি। এই সময় খুব কেয়ারফুলি আপনারা করবেন। যেটা করবেন সেটা হচ্ছে কোনো একটা ব্লেড দিয়ে আস্তে করে কেটে ফুল গাছটা যাতে শেকড়টা ডিস্টার্ব না হয়, মাটিগুলো যাতে ঝরে না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে এবং আস্তে আস্তে করে এই ব্যাগটা থেকে গাছটাকে
বার করে নিতে হবে। ছোট্ট একটি চারা 50 টাকা নিয়েছে। আপনারা কমেন্ট বক্সে আমাদের জানাবেন কি ফুল গাছের চারা এটি। আমরা এই ফুল গাছের চারাটি আজ আমরা প্রতিস্থাপন করব। আস্তে আস্তে করে বার করে নিতে হবে যাতে শেকড়ে কোনো রকম ডিস্টার্ব না হয়। আমরা বের করে নিয়েছি। দুদিন গাছটা বাড়িতে ছিল, তাই জন্য দেখতেই পাচ্ছেন হয়তো গাছের পাতাগুলো সামান্য ঝিমিয়ে পড়েছে। এর মধ্যে আমরা সুযোগ না পাওয়ার জন্য আমরা প্রতিস্থাপন করতে পারিনি, জলটাও দেওয়া হয়নি, গাছের পাতাগুলো ঝিমিয়ে পড়েছে। কিন্তু কোনো অসুবিধা হবে না। যদি কিছু পাতা মরে গিয়ে থাকে সেগুলো আস্তে আস্তে করে ছিঁড়ে ফেলবেন এবং যে মাটিটা চাপা দেওয়া ছিল বোতলটার চারপাশে, বোতলটা আস্তে করে ওখান থেকে সরিয়ে নেবেন। তাতে যেটা হবে, বোতলের যে জায়গাটা ছিল সেই জায়গাটা একটা গর্ত মতো হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই ক্ষেত্রে বোতলটা থাকাতে সুবিধে হয়েছে, কারণ বোতলটা যদি না দেয়া থাকতো তাহলে মাটি একদিকে দিয়ে আবার মাটিটা ওই জায়গাটা থেকে মাটিটা সরিয়ে নেওয়াটা খুব অসুবিধা হতো, আবার মাটি ভরে যেত। তার জন্য বোতলটা আমরা মাঝখানে দিয়েছিলাম। আস্তে করে আমরা মাটিগুলো এবার পটের চারপাশে দিয়ে দিচ্ছি এবং দেখতে হবে যাতে গাছটা সোজা হয়ে বসে। সেটা ইনশিওর করার জন্য মাঝে মধ্যে গাছটাকে সোজা করবেন। সাথে চারদিক থেকে আমরা মাটি আবার দিয়ে দিলাম। যা মাটি নিয়েছিলাম মোটামুটি এই টবে এঁটে গেছে এবং ভালো করে এটা চারদিক থেকে চেপে দিতে হবে যাতে কোনো গ্যাপ না থাকে আর খুব ভালোভাবে যাতে চারা গাছটি প্রতিস্থাপন হয়। দেখতেই পাচ্ছেন আমরা চেপে দিয়েছি মাটিটা যাতে কোনো গ্যাপ না থাকে, শেকড়টা যেন দ্রুত জায়গা নিতে পারে। এর মধ্যে আমরা কোনো কিছু অ্যাড করিনি, দেখলেন গার্ডেন সয়েলের সাথে বালি অ্যাড করেছি, ভেরি সিম্পল। ভালো করে চেপে দেওয়ার পর আমরা এর মধ্যে আস্তে করে কিছুটা পরিমাণ জল দিয়ে দেবো যাতে জলটা চারিদিকে মাটির মধ্যে চলে যায়। এর মধ্যে যেটা আমরা বলবো সেটা আমরা পুরো কাজটাই খালি হাতে করেছি। আপনারা খালি হাতে করবেন না, মাটিতে সামান্য পরিমাণ মাটিতে অনেক ব্যাকটেরিয়া থাকে, আপনারা গ্লাভস ইউজ করবেন, অথবা এই ধরনের গ্লাভস ইউজ না করে থাকলে যত দ্রুত সম্ভব হাতটা ধুয়ে নেবেন। জল এসে গেছে, এরপর আমরা জলটা গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি। গ্লাভস অতি অবশ্যই ইউজ করবেন, কারণ যেরকম বলছিলাম যে মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া থাকে। যদি একান্ত গ্লাভস না থেকে থাকে তাহলে সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন এবং গাছের মাটির কাজ করার পর যেটা করবেন সেটা হচ্ছে নখটা কেটে নেবেন যাতে নখের ভেতরে মাটি না থাকে, কারণ খাবারের সময় খাবার খেলে সেই মাটি আপনার পেটে চলে যেতে পারে। সামান্য মাটিতে অনেক কিছু থাকে, ব্যাকটেরিয়া, লার্ভা থাকে, এগ থাকে, কেঁচোর ডিম থাকে। গ্লাভস পরে কাজটা করবেন। আমরা এক্ষেত্রে গ্লাভসের আমাদের নষ্ট হয়ে যাওয়াতে আমরা খালি হাতেই করছি, কিন্তু আমরা সাবান দিয়ে হাত ধুয়ে নেব। এই গাছটা আমরা প্রতিস্থাপন করলাম, সাফিসিয়েন্ট জল দিয়ে দিচ্ছি, ঝিমিয়ে পড়েছে পাতাগুলো, দেখাচ্ছি আমরা 7 দিন বাদে গাছের কি কন্ডিশন ছিল। প্রচুর পরিমাণে জল দেওয়া হয়েছে যাতে প্রত্যেকটা জায়গায় জলটা ঢুকে যায়। গাছের পাতায়ও জল দিয়ে দেওয়া হয়েছে। আমাদের বাগান আছে, বাগানে আমরা ছায়ার মধ্যে গাছটি রেখে দেবো 7 দিন মতো। 7 দিন পর দেখতেই পাচ্ছেন আপনারা পড়ন্ত বিকেলে সূর্যের আলোয় গাছের পাতা কত সচেত হয়ে গেছে, সজাগ হয়ে রয়েছে, পুরো সবুজ হয়ে রয়েছে, মাটিতে কোনো জল নেই। আমাদের এইভাবে প্রতিস্থাপন করি, এখনও কোনো ধরনের সার এখানে দেয়া নেই। দেখছেন পাতাগুলো সোজা হয়ে গেছে। কি ফুল গাছের চারা সেটি বলতে হবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তীকালে দেখাবো কি সার আমরা এই ফুল গাছে ইউজ করি। ধন্যবাদ এবং নমস্কার।